কথা নাই বার্তা নাই, আমেরিকার লোক, সে বাংলাদেশের কে? কিচ্ছু না। তারপর সে শেখ হাসিনাকে নিয়ে একটা কথা বলেছেন যে, শেখ হাসিনা বাংলাদেশে যদি আসে তাহলে তাকে জেলে ঢুকে পচে মরতে হবে। এখন এখানে আমি খুব মানে জনকে প্রশ্ন করতে চাই যে, শেখ হাসিনা জেলে মরবে কেন? শেখ হাসিনা তো ফাঁসির মানে আসামি। তো সে বাংলাদেশে আসার সঙ্গে সঙ্গে সরকার খুব দ্রুততার সঙ্গে, যেহেতু সরকার ক্ষমতায় আছে, আমেরিকা তাদের সঙ্গে আছে, কাজে খুব দ্রুততার সঙ্গে যদি তার ফাঁসির রায়টা কার্যকর করে তাহলে তো তার ফাঁসিতে মৃত্যু হবে, এক। ২ নম্বর হলো জন যে বলল যে সে তার জেলখানায় মৃত্যু হবে। তাহলে জেলখানায় কি তার স্বাভাবিক মৃত্যু হবে, না তাকে মেরে ফেলা হবে? নাকি তার ফাঁসির রায় কমিয়ে সেখানে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিবে হাইকোর্ট থেকে? এটা কি জন জানে? এটা কি ম্যাটিকুলাস ডিজাইন? এটা কি প্রি প্ল্যান? এটা কি আমেরিকার মাস্টার প্ল্যান? এটা কি ডিপ স্টেটের মাস্টার প্ল্যান? নচেৎ এই কথা আমাদের বাংলাদেশের ইতিহাসে কোনো সাবেক রাষ্ট্রদূত বা দূতাবাসের কোনো কর্মকর্তা দায়িত্ব পালনকালীন সময় বা দায়িত্ব পালনের পরে এই ধরনের কথাবার্তা বলেছে, এটা আমি কখনো শুনিনি। কিন্তু জন কেন এই কথা বলল? আবার এই মার্কিন দালাল বাংলাদেশে আছে, রাজনীতিতে আছে, মাঠে ময়দানে আছে, বিভিন্ন ভণ্ড পীর আছে, মাশায়েখ আছে, বিভিন্ন ভণ্ড আছে যারা ওয়াজ করে বেলা, এবং তারা সবসময় গ্রহ নক্ষত্র দেখে ওয়াজ করে। যে পক্ষ ভালো অবস্থানে থাকে সেই পক্ষকে আল্লাহর সঙ্গে তুলনা করে ফেলে, আল্লাহর অবতার বানিয়ে দেয়, দেবতার অবতার বানিয়ে দেয় সেই পক্ষকে। মানে আমি সব ধরনের কথা বলছি। তো হিন্দুরা যেমন দেবতা, দেবতার বিধাতার অবতার, মুসলমানরা অলি আল্লাহ, গাউস কুতুব, আল্লাহর বিশেষ দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, এই ধরনের কথাবার্তা এই ভণ্ডরা সবসময় বলতে থাকে। মানে সুযোগ বুঝে তারা ওয়াজের যে ভাষা সেটা পাল্টে দেয়, কীর্তনের ভাষা পাল্টে দেয়, ভজনের যে সুর এটা পাল্টে দেয়। এখন এই জনের কথা মতো জনের যে সকল মানে ডিপ স্টেটের যে সকল বাংলাদেশের দালাল আছে, এজেন্ট আছে বিভিন্ন সেক্টরে, তারাও ঠিক এখন ফতোয়া দিচ্ছে বা বলছে যে ঠিক আছে, শেখ হাসিনা আসতে পারবে না, তাকে জেলে পুরে মরতে হবে, মানে জন যা বলছে। এখন যারা ধর্মকর্ম করেন তারা নর্মালি কী করবেন? আল্লাহ, খোদা, ভগবান, ঋষি, গড সেখানে যেভাবে বলা আছে সেভাবে বিশ্বাস করবেন। তো সেক্ষেত্রে তো আলিমুল গায়েব, আল্লাহই সমস্ত গায়েবের মালিক। শেখ হাসিনার কি হবে না না হবে আল্লাহ শুধু কেউ বলতে পারেন না। আবার এই মার্কিন ডিপ স্টেটের যে সকল এজেন্ট আছে যারা জনের কথা মতো রাজনৈতিক অঙ্গনে গলা মিলাচ্ছে, তারা যদি পলিটিক্যাল সায়েন্স পড়ে তাহলে পলিটিক্যাল সায়েন্সের কোন ধারাতে আপনি বলেন তো, এই যে জন যে কথাটা বললো এটার একটা আপনি সমীকরণ দাঁড়াতে পারবেন, সামারি দাঁড় করাতে পারবেন? পারবেন না। এই কারণে হলো রাজনীতিতে এরকম বহু উত্থান পতন, মানে অসম্ভবকে সম্ভব করার মতো ঘটনা ঘটে। আজকে ভারতের নরেন্দ্র মোদী, তার উত্থান, আজকে পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জির পতন, আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের উত্থান, জামাতের উত্থান, এনসিপির অভ্যুদয়, সব কিছুই আপনি দেখবেন যে একটা পলিটিক্যাল সায়েন্স মেনে এরকম ঘটনা ঘটেছে। আপনি যদি যে কাজ করেন সেই কাজের একটা প্রতিক্রিয়া হবে। এখন এই বাংলাদেশে আসলে এই মুহূর্তে শেখ হাসিনার নাম উচ্চারিত হওয়ার কথা নয়, আমাদের ভুলে যাওয়া উচিত। আমরা সরকারের উপর সবসময় চাপ প্রয়োগ করতে হবে যে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার বিচার হতে হবে, বিচার হতে হবে, বিচার হতে হবে, এই হলো আমাদের দাবি। তো সেখানে শেখ হাসিনা বাংলাদেশে আসবে, তারপর এক পক্ষ তাকে ওয়েলকাম করবে, আর এক পক্ষ তাকে ফাঁসিতে টানাবে, আর এক পক্ষ তাকে নির্মূল করবে। বারবার ঘুরে ফিরে শেখ হাসিনার কথা আসছে কেন? এর অর্থ যে উদ্দেশ্য নিয়ে, যে আশা নিয়ে, যে আকাঙ্ক্ষা নিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করা হয়েছিল, শেখ হাসিনার পতনের পর মানুষের যে স্বপ্ন তৈরি হয়েছিল সেই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গিয়েছে। মানুষ বাঁচতে চায়, মানুষ টিকতে চায়, নতুন করে স্বপ্ন দেখতে চায়। আর সেই স্বপ্নের মধ্যে ঘুরে ফিরে বিকল্প হিসেবে জনগণের মনে যদি হঠাৎ করে শেখ হাসিনার প্রতিচ্ছবি চলে আসে, আওয়ামী লীগের কথা চলে আসে, আপনি বাইরে থেকে হাতুড়ি দিয়ে পিটিয়ে সেটা কি করে বন্ধ করবেন? মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।